বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? দেখেন কত সুন্দর ডাব ধরছে, মাশাআল্লাহ। দেখেন দেখেন কত সুন্দর ডাব ধরছে। দেখেন কি অবস্থা, কত সুন্দর ডাব ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা লেবু বাগান। দেখেন তার পাশেও দেখেন একটা ডাব গাছ আবারও। দেখেন মাশাআল্লাহ কত ডাব ধরছে। দেখেন এই ডাব যদি বাংলাদেশে হইতো, এখন বাংলাদেশে কত ডাবের দাম। দেখেন কত সুন্দর লেবু ধরে আছে, দেখতেই পাচ্ছেন। দেখেন দেখেন মাশাআল্লাহ কত পরিমাণ ডাব ধরছে। হায় হায় হায়, এটা করে বাদায় কত ডাব। বন্ধুরা এই ফলটা কি ফল আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এটা কিন্তু আমি জানি এটা কি ফল, তো আপনারা চিনতে পারেন নাকি একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন পাশে একটা কলার ক্যান। আপনার কি কখনো লাল কলা দেখছেন? এই যে লাল কলা, এটা কি ফলের গাছ আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখেন আর এখানে তো আপনাদেরকে দেখালাম লাল কলা। আর একটা ডাব গাছের বাগান দেখেন বন্ধুরা, কি পরিমাণ ডাব ধরছে দেখেন শুধু, মাশাআল্লাহ। দেখেন ভাবলাম বন্ধুদের একটু দেখাই। ছোট ছোট গাছ, ডাব দেখেন শুধু কি পরিমাণ ডাব ধরছে। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত। দেখেন কি পরিমাণ ডাব ধরছে ছোট ছোট গাছে। দেখেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পিঁপে, নম্বর নম্বর সাসিলাইয়ের মতন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো বন্ধুরা দেখেন পামেল বাগানের মধ্যে একটা পেয়ারা গাছ। দেখেন বেটা পেয়ারা ছিঁড়ো না, এই দেশের নিয়ম না পেয়ারা ছিঁড়ার। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পেয়ারা ধরছে। দেখেন দেখেন এখানেও কলা। তো আপনারা ভিডিওর মধ্যে দেখলেন যে আমার ভাতিজা পেয়ারাটা ছিঁড়তে ছিল, এই দেশের নিয়ম না পেয়ারা ছিঁড়া। তারপরেও একটা পেয়ারা ছিঁড়ছে। এই দেখেন আমার ভাতিজা পেয়ারা খাচ্ছে। বেটা পেয়ারাটা কিরম স্বাদ একটু কও। সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। দেখ মাশাআল্লাহ, মালয়েশিয়ায় আসবেন, তারাও এইভাবে চুরি করে পেয়ারা খাবেন, সেই স্বাদ। তো নামাজ পড়ে আসলো, এসে একটা পেয়ারা চুরি করে ধাম করে ছিঁড়ে ফেলালো আমার ভাতিজা। এগুলো ঠিক না বেটা, ঠিক আছে? পরবর্তীতে এইসব করা যাবে না। ওকে, এই যেখানে আমার বড় ভাইয়েরা আজকে আবার বলতেছে যে মেন রোড যাবে না, তারা পামেল বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে, তারা চিনে। তা আমি কোনোদিন যাইনি, ওই জন্য ভাইয়ের সাথে সাথে আমিও যাইতাছি, কাজ নেই কাম নেই। তো ভাবলাম একটু ঘুরতে ঘুরতে যাই রুমে। এই যেখানে পামেল বাগান, শুধু পামেল বাগান আর বাগান। দেখেন চারিদিকে শুধু বাগান আর বাগান। এই যেখানে পামেল বাগানের মধ্যে আবার খোয়াপাড়া আছে, খোয়ার রাস্তা ধরে আমরা যাব। এই যেখানে তো আমরা আসলে পামেল বাগানের ভিতরে যাই না, অনেক সাপ বাড়ায়। তো বড় ভাইরা রাস্তা চিনি, সেই জন্য ভাবলাম যে ভাইদের সাথে যাই, সমস্যা নেই। দেখেন শুধু পামেল বাগান আর বাগান। দেখেন চারিদিকে শুধু বাগান আর বাগান। বন্ধুরা এটা আমাদের বসের বাগান। তো এখানে দেখেন গাছে যখন ওষুধ দেওয়া লাগে, তখন কিন্তু এখানে এই যেখানে টিন দিয়ে একটা কুয়া বসানো আছে, এই কুয়াতে পানিটা জমবো, তারপরে এসে ওষুধ দিতে পারবে। তার ভিতরে কোনো জায়গা নাই যে সেখানে টিউবওয়েল বা পানির কোনো ব্যবস্থা। তো প্রত্যেকটা বাগানের ভিতরে এরকম একটা করে সিস্টেম করা আছে, একটা করে চারি দিয়ে দিয়ে ওখানে টিন দেওয়া আছে। তো বৃষ্টির পানিটা যখন ওখানে পড়ে জমা হবে, সেই পানি থেকে আপনি বাগানে বীজ দিতে পারবেন বা অন্য অন্য আরও ওষুধ স্প্রে করতে পারবা। এই কারণে এই সিস্টেমটা প্রত্যেকটা বাগানের ভিতরে আছে। দেখেন শুধু বাগান আর বাগান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এখানেও কিন্তু একটা সিস্টেম করা আছে টিন দিয়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখেন একটা কলার ক্যান আমার ভাইরা ছিঁড়ে নিয়ে গেল, এটা বসেরই বাগান, তো সমস্যা নাই, কলা পাকছে, এক ক্যান আছে। এই দেখেন দেখতে পাচ্ছেন
আসলে যারা পামেল বাগানে কাজ করে তাদের কোনো সময় কলা কিনা খাওয়া লাগে না, কারণ অনর্গল কলা থাকেই। বন্ধুরা দেখেন বাগানের মধ্যে 3 রাস্তার মোড় এটা। তো আমরা এই রাস্তা দিয়ে এখন আসলাম। তো আসার পরে এখন আমরা এই রাস্তা দিয়ে এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি। আর অল্প একটু গেলে আমাদের রুম। তো চারিদিকে পামেল বাগান আর বাগান, কিন্তু বাগানের মধ্যে একটা সিস্টেম এখানে যে ইটের খোয়াপাড়া আছে, যাতে বড় বড় গাড়ি ঢুকে যখন মালগুলো লোড দেয় যাতে কোনো সমস্যা না হয়, এই কারণে আর কি। তো বন্ধুরা সবাই আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, তা আমি অনেক ভালো আছি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।